যখন চোর আসবে, হ্যাঁ, আপনি বাইসাইকেলটা যেখানে রাখেন না কেন, আপনার বাসার সামনে রাখেন কিংবা রাস্তা যেখানে রাখেন না কেন পার্কিং করে, যখন চোর আসবে, যখনই সে হচ্ছে আপনার স্ট্যান্ডের উপরে তুলবে, তখনই দেখেন কী করে। তো এখন কিন্তু আমি নাড়তে পারতেছে না, তো এটা কিন্তু জায়গা থেকে একদম লড়বে না। সো এই হচ্ছে অ্যালার্ম সিস্টেম, মোটামুটি এটা আর এখান থেকে লড়বে না। তো পরবর্তীতে কী হয়, আপনি তো সাউন্ডটা শুনতে পারবেন আশেপাশে থাকলে বাইসাইকেলের, তাই না? সো ইউ আর প্রোভাইডিং ইন্স্যুরেন্স লাইক কার্স। Yeah, because a lot of people think it will be a bit costly to repair a bike in Osaka. আজকে আমার সাথে ঘটেছে একটা দুঃখের ঘটনা আপনার সাথে শেয়ার করবো। আমি নর্মালি আমার যে বাইসাইকেলটা আপনারা দেখতে পারেন, যেটা দিয়ে আমি নর্মালি উবার করি, সো এই বাইসাইকেলটা চালিয়ে সবসময় আমি হচ্ছে বাসা থেকে সিটিতে আসি। সিটিতে যেহেতু আমার ক্যাম্পাস, তো সিটিতে এসে এখানে ক্লাসে অ্যাটেন্ড করি আর কি। আজকেও সেম, প্রত্যেক দিনের মতোই আমার আজকে ক্লাস ছিল 1টার দিকে। তো আমি বাইসাইকেলটা নিয়েছি, বাইসাইকেলটা নিয়ে দেন চালিয়ে হচ্ছে সিটিতে আসলাম। সিটিতে আসার পর আমি যখন বাইসাইকেলটা একটা জায়গার মধ্যে পার্কিং করবো, অ্যাট দ্যাট টাইম আই রিয়েলাইজ দ্যাট আই লস্ট মাই কি। মানে চিন্তা করেন ভাই, এত দূর থেকে এত দূরে আসছি, আসার পর এখানে যখন আমি পার্কিং করবো আমার বাইসাইকেলটা, ওই সময়টাতে আমি রিয়েলাইজ করেছি, খোঁজাখুঁজি করতেছিলাম যে আমি আমার যেই চাবির ছড়াটা, সেই চাবির ছড়াটা হারিয়ে ফেলেছি কোথাও। আই ডোন্ট নো কোথায় হারাইছি বা কোথায় পড়ে গেছে হয়তোবা। আর এটা পরার একটা রিজন হচ্ছে, আমি যে জামাটা পরেছিলাম, ওই জামার মধ্যে যে পকেটগুলো, এই পকেটগুলো খুব ছোটো ছোটো। ওকে, সো হয়তোবা আমি অনেক রাশ চালাচ্ছিলাম, যার কারণে ওইখান থেকে হচ্ছে আপনার এই চাবিটা পড়ে গেছে। তো এখন যেহেতু বাইসাইকেলের চাবি পড়ে গেছে, এখন তো আর বাইসাইকেল আমি আপনার চালুও করতে পারবো না। যেহেতু এটা ই বাইক, তো এই ই বাইকটা এখন চালু করতে পারবো না, ই বাইক দিয়ে এখন কোনো কিছু করতে পারবো না, ইভেন আমি হচ্ছে লকও করতে পারবো না। তো এখন কোথায় রাখবো আমি বাইসাইকেলটা, সেটা নিয়ে হচ্ছে আমি একটা দ্বিধাদ্বন্দ্বে পড়ে যাই। অ্যান্ড পরবর্তীতে আমি রিয়েলাইজ করি যে ঠিক আছে, আমি যেহেতু সিটিতেই চলে আসছি, কাছেই তো আপনার ও সাইকেল, যেখান থেকে আমি হচ্ছে এই বাইসাইকেলটা নিয়েছিলাম, ই বাইকটা নিয়েছিলাম। সো আমি হচ্ছে ও সাইকেলে যাই, ও সাইকেলে গিয়ে হচ্ছে আমি এই সাইকেলটা রেখে আসি। কিন্তু ও সাইকেলে গিয়ে দেখি ও সাইকেল অফ কতটা পর্যন্ত, 1:30 হচ্ছে অ্যাজ ইউজুয়াল তারা খোলে। সিটির যেই আপনার স্টোরটা আছে, সেই স্টোরের মধ্যে আপনারা যখন বাইসাইকেল বা ই বাইকটা রিপেয়ার করতে আসবেন, তখন দেখবেন যে ওরা হচ্ছে 1:30-এর দিকে ওদের স্টোরটা ওপেন করে আর কি। তো আমি গিয়েছিলাম 1:10-এর দিকে, গিয়ে দেখি ওপেন করেনি। পরবর্তীতে আমি যে কাজটা করেছি সেটা হচ্ছে ওইখানে 20 মিনিটের মতো অপেক্ষা করেছিলাম। দেন হচ্ছে ওয়ান অফ দ্য স্টাফস তারা এসে দেন আপনার ওই স্টোরটা ওপেন করার পর আমি জাস্ট তাদেরকে বলছি আমি এখানে বাইকটা রেখে যাচ্ছি, আমার ক্লাস আছে, আমি ক্লাস করে এসে নিয়ে যাব। আর এই বাইকটার এই সমস্যা, আমি হচ্ছে আপনার চাবি হারিয়ে ফেলেছি। তো এখন স্টাফরা বলে চাবি হারিয়ে ফেলেছেন, এখন আমাদের কাছে তো স্পেয়ার কিজ আছে, কিন্তু ব্যাপারটা হচ্ছে আমি যদি আপনাকে স্পেয়ার কিজ দেই, হ্যাঁ, এক্সট্রা যেই চাবি থাকে না, এডিশনাল চাবি, ওই চাবির ছড়া যদি আমাকে দেয়, তাহলে এখানে একটা রিস্ক থাকে। যদি আগের যে চাবির ছড়াটা আমি হারিয়ে ফেলেছিলাম, ওইটা যদি কেউ পায়, দেন তারা কিন্তু আমার এই সাইকেলটা কিন্তু আপনার চুরি করে নিয়ে যেতে পারবে, কারণ তাদের কাছেও চাবি আছে, আমার কাছেও চাবি আছে। তো এখন কি করা যায়? এখন তো নর্মালি মাঝে মধ্যে আমি উবার করি, আর হচ্ছে মোস্ট অফ দ্য টাইম হচ্ছে আমি আমার কাজ করি আর কি। তো এখন তো কোনো কিছু করার নেই। তো আমি হচ্ছে ডিরেক্ট কল করলাম ও সাইকেলের যে মেইন, যার সাথে মোটামুটি আমার কথাবার্তা হয়। তো আপনারা দেখলেন এর আগে একটা ভিডিও বানিয়েছিলাম ও সাইকেল নিয়ে, জ্যাট প্রোটা নিয়ে। তো আমার জ্যাট প্রোটাই ছিল। তো ওনাকে কল দিলাম, কল দিয়ে বুঝাইলাম যে এই কাহিনী, আমি তো হারাই ফেলছি, এখন কী করার, আমার তো উবার করতে হবে, পাশাপাশি আমার তো যাতায়াতের জন্য আমার সাইকেলটা দরকার। তো ওদের সাথে অনেকক্ষণ কথা বলার পর ওরা বলতেছে যে ঠিক আছে, তুমি সাইকেলটা এখানে রেখে যাও, তুমি আসার পর দেখা যাক কী সমাধান করা যায়। তো আমি যতটুকু বুঝতে পেরেছি, তাদেরকে রিকোয়েস্ট করেছিলাম যে আমাকে আরেকটা কি সাইকেল দেওয়া যাবে, এটা আপনারা রেখে দেন, যেহেতু এখানে রিস্ক থাকে, আমাকে আরেকটা সাইকেল দিয়ে দেন, আমি হচ্ছে ওই সাইকেলটা চালাই। একই তো, যেহেতু সাইকেলের মডেল সব কিছু এক, এর জন্য যদি আমার এক্সট্রা কোনো টাকা পয়সা দেওয়া লাগে, আমি সেটাও বহন করতে রাজি আছি। তো ওরা বলতেছে ঠিক আছে, আমরা যেহেতু কেউ নাই এখনও সাইকেলের মধ্যে, যেহেতু মাত্র স্টোরটা খুললো, সো আমি এখানে বিকেলের দিকে থাকবো, তুমি আসার পর দেখি তোমাকে একটা নতুন ই বাইক দেওয়া যায় কি না, সেটা বললো আর কি। তো এখন মূলত আমি ওইখানে যাচ্ছি, গিয়ে দেখবো আসলে তারা আমাকে কোনো ধরনের নতুন ই বাইক দেয় কি না, যেহেতু আমি চাবির ছড়াটা হারিয়ে ফেলেছিলাম, অ্যান্ড যেটা আসলে অ্যাক্সিডেন্টলি হয়েছে, আমি ইচ্ছা করে তার চাবির ছড়া হারাই নাই। তো এখন আমি হচ্ছে স্টোরে যাব, স্টোরে গিয়ে আমি আপনাদেরকে তাদের পুরো স্টোরটা দেখাবো। সেটা হচ্ছে মেলবোর্ন সিটিতে তাদের আরেকটা স্টোর আছে, সেটা হচ্ছে আপনার হথর্নে। তো স্টোরে যাব, ওই স্টোরে গিয়ে দেখবো আসলে তারা কোন ধরনের বাইসাইকেল বা ই বাইক আমাকে প্রোভাইড করে, পরবর্তীতে আমি যেন কমফোর্টেবল ডেলিভারি করতে পারি। ওকে, অ্যাট দ্য সেম টাইম তাদের এখানে যেই ধরনের ই বাইকের সার্ভিসেসগুলো আছে, ওইগুলো নিয়ে যদি পারি একটু কথা বলবো। এমনি ধরনের যে ই বাইকগুলো আছে, যেগুলো ডেলিভারির জন্য খুবই কনভিনিয়েন্ট এবং পারফেক্ট ফর স্টুডেন্টস,
যারা ইন্টারন্যাশনালি আসে তারা ফুড ডেলিভারি করার জন্য এখান থেকেই বেশিরভাগ আমি দেখলাম যে সাইকেল নিয়ে থাকে, কারণ তাদের জিপিএস ট্র্যাকিং সিস্টেম আছে। তো আপনার সাইকেল যদি হারায় যায় বা কেউ যদি চুরি করে নিয়ে যায় তাহলে তারা সেটা জিপিএসের মাধ্যমে ট্র্যাক করতে পারে। এর আগে আমি যে সাইকেলটা চালাতাম সেটা ছিল ওমা, ওটা স্টাইলটা আমার অনেক কিছু ভালো লেগেছে, গ্রিক টাইপের। তো ওইটা হারাই গেলে ওটা জিপিএসের মাধ্যমে নিয়ে আসা যেত, বাট ওইটা ব্যাটারি কিন্তু চুরি হওয়ার সম্ভাবনা একটু বেশি থাকতো, কারণ এটা ইজিলি আপনার হচ্ছে সিটটা তুলে ব্যাটারিটা নিয়ে যাওয়া যেত আর কি। বাট এখন যেই তাদের সাইকেলের যে ইমপ্রুভমেন্ট সেটা হচ্ছে জেড প্রো, যেটা আমি কিছুদিন আগে নিয়েছিলাম এখান থেকে অ্যান্ড স্টিল চালাচ্ছি। অ্যান্ড আমার সব থেকে ফেভারিট এই জেড প্রো, কারণ হচ্ছে এখানে সিটের মধ্যে লক আছে, পাশাপাশি ব্যাটারির মধ্যে লক আছে, অ্যান্ড দেন পাশাপাশি তো আপনার তাদের যে ট্র্যাকিং সিস্টেম ওইটা তো আছেই। সব কিছু মিলিয়েই কিন্তু এটা আমি যেটা দেখলাম যে এটা আসলে চুরি করাটা একটু কোয়াইট ইম্পসিবল, কারণ পূর্বের যে সাইকেলটা ছিল ওইটা যদি আপনি নর্মালি জাস্ট রেখে যান, জাস্ট অ্যালার্ম সাউন্ড করবে, দেন যে কেউ কিন্তু এটা নিয়ে যেতে পারবে, কোনো প্রবলেম হবে না, প্যাডেল দিয়েও নিয়ে যেতে পারবে যদি এটা অফও থাকে, জাস্ট সাউন্ড করবে, দ্যাটস ইট। বাট এখনকার জেড প্রো যে সাইকেলটা, এটা আমি রিয়েলাইজ করেছি, ইভেন আমি 2বার দেখিয়েছি আমার, মানে আমি নিজের চোখে দেখছি আর কি, যে লেভানিজ কয়েকটা মানে বাজে ছেলে আমার সাইকেলটা নেওয়ার ট্রাই করেছিল রাত্রের দিকে এসে। সো যখনই নিতে যাচ্ছিলো তখনই সেটা অ্যালার্ম বাজে, ওকে, পো 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 করে অ্যালার্ম বাজে, আর অ্যালার্ম বাজার সাথে সাথে পুরো সাইকেলটা ফ্রিজ হয়ে যায়। এই সাইকেলটা জায়গা থেকে লড়ে না, আই মিন জায়গা থেকে নাড়াতে পারে না ওরা, কারণ এটা তো একদম পুরো সাইকেলের যে কার্যক্রম আছে সবগুলো একদম ফ্রিজ, এটা এখন আর মনে করেন নড়বে না। তো আমি দেখলাম যে অ্যালার্ম বাজছে, দৌড়ে আসলাম, আইসে দেখলাম যে ওরা ট্রাই করছে। পরে আমি হচ্ছে বললাম, what's wrong with you, why you are trying to steal my bicycle? সো তারা আমার সাথে রাগ করলো, দেন কী করলো পরবর্তীতে বড় ধরনের যে পাথর কোনো কিছু পায় নাই, জাস্ট মাটির চাকা আছে না, মাটির চাকা দিয়ে হচ্ছে আমাদের জানালায় আপনার হচ্ছে ছুঁড়ে মারলো, জানালাটা ভেঙে গেছে আর কি। ওই সময় হচ্ছে আমাদের কাছে আপনার আবার সিসিটিভি ফুটেজও আছে। সো দেন হচ্ছে ওরা চলে যায়, ওরা হচ্ছে আপনার রাত্রেবেলা হয়তো বা কিছু খায়া মাতলামি করে এসে এখানে বিভিন্ন ধরনের যে বাইসাইকেলগুলো আছে এগুলো চুরি করার চেষ্টা করে, কারণ এগুলো তো খুব আপনার হচ্ছে এক্সপেন্সিভ, ওকে। এগুলোর ব্যাটারি এক একটা দাম আপনার $1100 উপরে, দেন সাইকেলের যে বডি পার্টস এটার দামও আপনার মোটামুটি দেখা যায় $1200-1300 মতো। তো এগুলো একটা নিতে পারলেই কিন্তু আপনার তাদের 2-3 সপ্তাহের খাবারের টাকা কিংবা বাসা ভাড়ার টাকা কিন্তু তাদের হয়ে যায়। সো এই জন্য আর কি ওরা চেষ্টা করে এই ধরনের সাইকেলগুলো নেওয়ার জন্য। আমি জাস্ট চলে আসছি আমার এই তো একটু সামনে আপনার সাইকেল স্টোরটা, আমি মেলবোর্ন সেন্ট্রাল থেকে হেঁটে এখানে চলে আসছি আর কি। 5-6 মিনিটের মতো সময় লাগে, এটা ফ্ল্যাগশিপের অপোজিটে আর কি তাদের যে স্টোরটা ওইটা। সো এই যে সাইকেলগুলো আছে এখনও সাইকেল যারা প্রোভাইড করতেছে, স্পেশালি জেড প্রোটা, এটাতে সিকিউরিটি সিস্টেমটা অনেক ভালো, আমি অনেকদিন ধরে ইউজ করতেছি। সো সিকিউরিটি সিস্টেমটাই আমার কাছে সবচেয়ে বেশি ভালো লেগেছেন। পাশাপাশি এটা স্পিড, ও এটার ম্যাক্সিমাম স্পিড হয় আপনার 45 কিলোমিটার/আওয়ার। ইটস মোর লাইক আ বাইক, হ্যাঁ, এটা সাইকেল না, কারণ এটা তো প্যাডেল দেওয়া লাগে না আসলে, এটা জাস্ট নামে হয়তো বা ই বাইক কিংবা সাইকেল বানানো হয়েছে, বাট ইটস কাইন্ড অফ লাইক দ্যাট, যে আপনি এটার বাইকের মতো ইউজ করতে পারবেন আর কি। কারণ হচ্ছে এটা ব্রেকগুলো আছে না, বাইসাইকেলের ব্রেক, আর পাশাপাশি হচ্ছে এটা সিটটা উপরে তোলা যায়। সো এটা একটু রিস্কি থাকে আর কি, যে এটা চুরি হওয়ার সম্ভাবনা থাকে, যদিও আলহামদুলিল্লাহ ওই ধরনের প্রবলেম কখনো ফেস করিনি। বাট আমি আজকে নিতে আসছি সেটা হচ্ছে জেড প্রো, যেটা বললাম যে আমার বাইসাইকেলের যে কিজটা সেটা হারাই ফেলছি। সো আমি এখন এখানে কথা বলে দেখি যে আসলে তারা আমাকে রিপ্লেসমেন্ট হিসেবে আর একটা নতুন বাইক দেয় কিনা, কারণ আমার তো দরকার আছে, হ্যাঁ, আমার অবশ্যই উবার ইটস কিংবা অন্যান্য আদার্স জিনিসগুলো তো করতে হবে অ্যাটলিস্ট। জায়গাটা এখানে বিভিন্ন ধরনের সাইকেল তারা ডিজাইন করে রাখতো, এখন আপাতত নাই, মনে হয় সবগুলো রেন্টে দিয়ে দিয়েছে, অ্যান্ড মোস্ট প্রবাবলি তারা সবগুলো হচ্ছে তাদের স্টক বা ভিতরে যে জায়গা আছে মোস্ট প্রবাবলি ওই ভিতরের জায়গাতে মূলত রেখে দিয়েছে। সো এখন মূলত আমি তাদের সাথে কথা বলবো, অ্যান্ড আমি মনে করছি যে তারা কাইন্ড অফ বিজি, আমি এখন ডিস্টার্ব করতে চাইতেছি না, অ্যান্ড দেখি আমার যে প্রবলেমটা সেই প্রবলেমটা তারা কীভাবে সলভ করে। অ্যানাউন্সমেন্ট দিয়েছে, এটা কিসের আই ডোন্ট নো অ্যাকচুয়ালি। Kelly, are you busy? What is it? I'm just waiting for you here. Yeah, what is it? So this is basically an insurance plan and peace of mind plan. So you're providing insurance as well? Yeah. Okay, what if I lost my bike? So it will, like the theft coverage will cover, will be activated after 6 weeks. Mm-hmm. So from the 7 weeks to the 15 weeks. So basically you pay less out-of-pocket price when the bike is stolen. Stolen, okay. Yeah, so it has a difference between when you have a battery return or you don't have a battery return. All right. Yeah.
So this is the basic one, like almost this is the $10 basic one. per week. $10 per week, and then for the first 6 weeks, you will get a credit for $50 $50 per week for your repair. So basically, from here, it's a repair insurance, and from this one onwards, it's a theft coverage insurance. All right. Yeah. So it means like there are some sort of opportunities for delivery drivers to get a new bike if they actually lose their bike. Yes. You know, so there might be a little bit charge as well, right? Yeah. Okay. So you're providing insurance like cars. Yeah, because a lot of people think it will be a bit costly to repair a bike in Osaka. But that's why we have this. So you could have this credits to cover all your, repair Services, loss. yeah. All right. No worries. Yep. So as I told you about my bike, so I lost my key. Yeah, so they Yeah. should change it now. Yeah. All right. So মূলত এটা হচ্ছে আপনার ইন্স্যুরেন্সের জন্য আপনার বাইক যদি কেউ চুরি করে নিয়ে যায় কিংবা আপনি যদি বাইক হারিয়ে ফেলেন কিংবা বড় ধরনের কোনো ক্ষতি হলে এখান থেকে কিন্তু আপনার ইন্স্যুরেন্সটা কভার করবে ওকে সো আপনি চাইলে কিন্তু এটা আবার হচ্ছে পুনরায় আরেকটা বাইসাইকেল নিতে পারবেন এখান থেকে ই বাইক নিতে পারবেন তারা হচ্ছে প্রোভাইড করবে বাট এটার জন্য এক্সট্রা একটু কস্ট আপনাকে বহন করতে হবে আর এখানে প্রত্যেকটা প্রসিডিওর কিংবা প্রত্যেকটা ডিটেলসই কিন্তু আপনার এখানে দেওয়া আছে সো আপনি চাইলে বেসিকে যেতে পারেন বা প্রিমিয়ামে যেতে পারেন এখানে নোটও দেওয়া আছে সো এই জিনিসগুলো একদম ভালোভাবে পড়ে দেন হচ্ছে ইন্স্যুরেন্সে যাওয়ার জন্য আমি রেকমেন্ড করবো আর কি অ্যান্ড আমি এখন ওয়েট করতেছি দেখি আমাকে কি দেওয়া হয় আমাকে নতুন বাইক দেয় নাকি হচ্ছে পুরাতন বাইক দেয় অ্যান্ড অ্যাকচুয়ালি ওয়েটিং ফর মাই বাইক কাম So your bike is ready and key is ready. All right, thank you very much. This is the same bike? Yeah, this is the same bike. So sorry about what happened to the key. Yep, and there you go. All right, so you are replacing this bike to a new Yeah, we bike? have replaced the bike and also for your stolen key bike. We replaced the whole system, including the alarm and a battery key and as Alright. well as the lock key. So why don't you actually provide me that one, the previous one? Because it takes time. Oh, all right. So Yeah, we just want you to quickly go. You don't waste your time on like earning Alright. money. And then, yeah. So for the key, do I need to Yeah. pay? Yeah. All right, no worries. I can pay. Thank you very much. Thank you. Kelly. Yep. See ya. Yeah. All right, so আমরা মূলত আমাদের বাইকটা পেয়ে গেছি দ্যাটস ইট দিস ইজ দ্য বাইক অ্যান্ড এটা নেওয়ার কয়েকটা রিজন হচ্ছে আমি আপনাকে আগেই বলছিলাম আপনাদের সবাইকে যে এটা দেখেন এখন খোলা যায় না হ্যাঁ এই চাবি ছাড়া কিন্তু এটা খোলা যায় না সো উপরের সিটটা খোলা যায় না পাশাপাশি হচ্ছে এটা যদি আপনার না খুলতে পারে তাহলে কিন্তু ব্যাটারিটাও খোলা যাবে না ওকে সো কী করতে হবে ফার্স্ট হচ্ছে আপনার এই যে এটা ফার্স্ট হচ্ছে চাবি দিয়ে খুলতে হবে খোলার পর দেন আমি চাইলে ব্যাটারিটা খুলতে পারবো এখন কিন্তু ব্যাটারি তো লক ব্যাটারি কিন্তু খুলতেছে না আমার কী করতে হবে ব্যাটারির জন্য আলাদা একটা চাবি আছে দেন এই চাবিটা দিয়ে হচ্ছে আমার ব্যাটারিটা লকটা অফ করতে হবে দেন এবার কিন্তু আমি খুলতে পারতেছি ব্যাটারিটা ইটস কাইন্ড অফ লাইক দ্যাট হ্যাঁ তো আমি যখন ব্যাটারিটা আবার এখানে লাগাই ফেলবো তখন হচ্ছে আবার আমি কী করবো এটাকে লক করে ফেলবো এটাকে লক করে ফেললাম আমি সো ব্যাটারিটা এখন লক আছে এখন কিন্তু কেউ চাইলে ব্যাটারিটা নিতে পারবে না এটা হচ্ছে প্রথম সিকিউরিটি সেকেন্ড সিকিউরিটি হচ্ছে আপনার এই বাইসাইকেল সেটা হচ্ছে এটা চাইলেই এখন হচ্ছে এই সিটটা ওকে খুলতে পারবে না সো হচ্ছে যখন চোর আসবে হ্যাঁ আপনি বাইসাইকেলটা যেখানে রাখেন না কেন আপনার বাসার সামনে রাখেন কিংবা রাস্তা যেখানে রাখেন না কেন পার্কিং করে যখন চোর আসবে সে যদি এটা নিতে চায় আপনি ফার্স্টে কী করবেন সেটা হচ্ছে আপনি অফ করে রাখবেন এটা হচ্ছে লক লকে টিপ দিয়ে আপনি সেটা অফ করে রাখলেন বাইসাইকেলটা এখন যেই আপনার এটা নিতে আসবে সে ফার্স্টে কী করবে এটাকে এভাবে ধরে দেন স্ট্যান্ডটা উপরে তুলে দেন হচ্ছে সামনে নেওয়ার ট্রাই করবে মানে রাশে থাকবে আর কি তো রাশে থাকার সময় অনেক বেশি নাড়াচাড়া করবে আর কি বাইসাইকেলকে তো যখনই সে হচ্ছে আপনার স্ট্যান্ডটা উপরে তুলবে তখনই দেখেন কী করে তো এখন কিন্তু নাড়তে পারতেছে না তো এটা কিন্তু জায়গা থেকে একদম লড়বে না সো এই হচ্ছে অ্যালার্ম সিস্টেম মোটামুটি এটা আর এখান থেকে লড়বে না তো পরবর্তীতে কী হয় আপনি তো সাউন্ডটা শুনতে পারবেন আশেপাশে থাকলে বাইসাইকেলে তাই না আপনি যখন এই সাউন্ডটা শুনতে পারবেন না এসে দেখবেন যে বাইসাইকেল জায়গার মধ্যে আছে কারণ সেটা নিতে পারবে না দ্যাটস বিকজ হচ্ছে এটা একদম ফ্রিজ হয়ে যায় নাড়াচাড়া করা যায় না আগের যে বাইসাইকেল ছিল ওটা কিন্তু আবার নাড়াচাড়া করা যেত অ্যালার্ম বাজার সাথে সাথেও বাট এটা কিন্তু করা যায় না সো এটা হচ্ছে বাইসাইকেল স্পেশালিটি যেটা আমাকে অনেক বেশি আকৃষ্ট করছে আর কি এটা নেওয়ার জন্য অলরেডি থ্যাংক গড আমার যে বাইসাইকেলের কিসগুলো ছিল যেগুলো আমি হারাই ফেলছি তারা একদম পুরো রিপ্লেস করে নতুন একটা বাইসাইকেল দিয়ে দিয়েছে পাশাপাশি ব্যাটারি চার্জও ছিল সো এখন যদি ব্যাটারি চার্জ আছে এখন একটু উবার করবো আজকে যেহেতু ফ্রাইডে অ্যান্ড আমি এখন আলহামদুলিল্লাহ এই উইকে মোস্ট প্রবলি 8 ঘন্টা করছি তো বাকি যেই আপনার 16 ঘন্টা আছে সেই 16 ঘন্টা আমার উবার করতে হবে আই গট দ্য নিউ বাইক উইথ নিউ কিজ অ্যান্ড আমার এখন সচেতন থাকতে হবে যেন এই কিজগুলো না হারায়
Alright, everyone, so yep, that's all for today, and thank you very much for watching this video. আপনাদের যাদের ভালো বাইক লাগবে, আপনারা হচ্ছে ডেলিভারি করার জন্য আপনারা হচ্ছে ওসাইকেল আসতে পারেন। এসে জাস্ট আমার নাম বলবেন, 15% ডেফিনেটলি 15% ডিসকাউন্ট পাবেন আপনি যদি রেন্টে নেন। অ্যান্ড পাশাপাশি আদার্স অ্যাক্সেসরিজ যেমন আপনি আস্ক করবেন যে ওরা হচ্ছে মিরর গ্লাস দেয় কিনা, হেলমেট দেয় কিনা। ওরা বলছে যে হেলমেট দিবে, পাশাপাশি হচ্ছে আপনার বাইকের যে 15% ডিসকাউন্ট এগুলো দিবে। সো জাস্ট ওদেরকে বলবেন আমার নামটা, যে ইমরান ভাই, উনি হচ্ছে ইউটিউবার, ওনার ধারা হচ্ছে রেফার হয়ে আমি এখানে আসি, তখন দেখবেন যে ভালো একটা ডিসকাউন্ট পাবেন। তার মাধ্যমে যদি রেফার পেয়ে যদি আমরা যদি ডিসকাউন্ট পাই, তাহলে অবশ্যই এটা আমাদের নেওয়া উচিত, তাই না? কারণ এর মাধ্যমে হচ্ছে আমাদের টাকা কম লাগতেছে, রেন্টে কিংবা আমাদের প্রত্যেক উইকে টাকাটা কিন্তু দেওয়া কিন্তু খুবই কম লাগতেছে। আর এভরিওয়ান, সো ইয়েপ, দ্যাটস ইট, থ্যাংক ইউ ভেরি মাচ, অ্যান্ড দেখা হচ্ছে নতুন একটা ভিডিওতে নতুন একটা দিনে ইনশাআল্লাহ। টিল দেন টেক কেয়ার, বাই বাই, এন্ড আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।